আজকে একটা প্রশ্ন দেখছি আমরা, এটা হলো একটা প্রবাবিলিটির প্রশ্ন, যেখানটায় বলছে যে ইন অ্যান এন্ট্রান্স টেস্ট দ্যাট ইজ গ্রেডেড অন দ্য বেসিস অফ টু এক্সামিনেশন, দ্য প্রবাবিলিটি অফ র্যান্ডমলি চুজেন স্টুডেন্ট পাসিং দ্য ফার্স্ট এক্সামিনেশন ইজ 0.8 এবং probability of passing the second examination is 0.7. Then the probability of passing at least one of them is 0.9. Then what is the probability of passing both the examination? That means এই কোশ্চেনটা আমাদের প্রবাবিলিটি থেকে এসেছে। তো আমরা এইরকম টাইপের কোশ্চেন কিন্তু ভেন ডায়াগ্রামের মাধ্যমে করতে পারি। ভেন ডায়াগ্রাম মানে কি, এরকম ভাবে দুটো ছবি আঁকলাম। তো আমি ভাবলাম এটা হচ্ছে ফার্স্ট এক্সামিনেশনের কথা বলছি অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড এক্সামিনেশনের কথা বলছি। তো এখানটায় ফার্স্ট এক্সামিনেশনের কি বলেছে, 0.8 হচ্ছে তোমার প্রবাবিলিটি, মানে এই গোটাটা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে তোমার 0.8। সেটা আমি বুঝলাম 0.8। অ্যান্ড বলেছে সেকেন্ডটা পাস করার প্রবাবিলিটি কত, সেইটার প্রবাবিলিটি বলে দিয়েছে তোমার 0.7। তার মানে এই গোটাটা ধরলে হচ্ছে তোমার 0.7। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, যখন দুটো আমি অ্যাড যদি করি তাহলে দেখো এই অংশটা কিন্তু ডবল হচ্ছে, মানে ডবল কাউন্ট হচ্ছে। তো নিশ্চিতভাবে ডবল কাউন্টিং তো করা যাবে না, এটা ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি দেখছি কি আমাদের এই কনসেপ্টে জানা আছে যে টোটাল প্রবাবিলিটি কোনো একটা যাই ঘটনা হোক না কেন, তার টোটাল প্রবাবিলিটি হয় 1। এখন দেখো পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন বলেছে যে প্রবাবিলিটি অফ পাসিং অ্যাটলিস্ট ওয়ান অফ দেম, মানে দুটো এক্সামের মধ্যে একটাতে পাস করবেই, সেটা হচ্ছে 0.1, 0.9। তারপর নিশ্চিতভাবে বলা যেতে পারে যে একটাতেও পাস করবে না, মানে বোথেই ফেল করবে। তার সংখ্যা কত হবে, টোটাল 1 মাইনাস 0.9, তার মানে 0.1। এটা হচ্ছে বোথ ফেল, দুটো এক্সামেই পাস করবে না এরকম লোকও থাকবে 0.1। এবার যদি আমরা টোটাল প্রবাবিলিটির কথা ভাবি, টোটাল প্রবাবিলিটি দ্যাট ইজ 1, সেটা কত হবে, এই দুটোকে যদি যোগ করি দ্যাট ইজ 0.8 প্লাস 0.7 যদি যোগ করি, দেখো এখানটায় ডবল কাউন্ট হচ্ছে। এই ডবল কাউন্ট মানে কি, এটা হচ্ছে দুজনের মধ্যে ইন্টারসেকশন, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোথ পাস, এই ইন্টারসেকশনটা হচ্ছে বোথ পাস। তার মানে আমার বোথ পাসটা ডবল কাউন্ট হচ্ছে, তাই তো আমরা যদি বোথ পাসটাকে একটা মাইনাস করে দিই তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। দেখো 0.8 প্লাস 0.7, তার সঙ্গে বোথ পাস একটা বিয়োগ করলাম, বিকজ আমার কিন্তু বোথ পাসটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছিল, তো একবার বিয়োগ করে নিলাম তাহলে সম্পূর্ণ হলো। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে পাস সম্পর্কে বলা হলো, যে সবকিছুতে পাশের কথা। তাহলে একটা তো ফেলের কথা বলতে হবে, তবেই তো টোটাল আসবে, পাস আর ফেল মিলিয়ে টোটাল। তাহলে তার সঙ্গে হচ্ছে বোথ ফেল লাগবে, বোথ ফেল তো আমি পেয়ে গেলাম 0.1, তাহলে 0.1। তো সেখান থেকে আমাদের কি দাঁড়ালো, বোথ পাসটাকে এদিকে নিয়ে আসো, তাহলে বোথ পাস ইজিক্যাল টু দেখো 0.8 প্লাস 0.7 প্লাস 0.1 মাইনাস 1, দ্যাট ইজ দেখো 1.6 মাইনাস 1, দ্যাট ইজ 0.6। তো বোথ পাস যদি বলে প্রবাবিলিটি অফ পাসিং বোথ কি হবে, তাহলে অ্যান্সার হবে 0.6। আমরা এইভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এরকম প্রবাবিলিটির কোশ্চেনগুলো করতে পারি।